পিতামাতার সাথে এহসান করা এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমার দুইটা ডিসিশন, দুইটা ফয়সালার দ্বিতীয় ফয়সালা হচ্ছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করবা পিতামাতার সাথে। পিতামাতার প্রতি তোমাদের যত রকমের দায়িত্ব, যত রকমের কর্তব্য আছে সব কিছু তোমরা পিতামাতার প্রতি আদায় করবা। এজন্য রব্বুল আলামিন বলেন, আমরা বললাম আল্লাহ কীভাবে করে আপনার ইবাদত করতে হবে সেটা আমরা জানলাম, কিন্তু কীভাবে করে আমরা ইহসান করতে হবে সেটা আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, ইহসান মানে হচ্ছে সদাচরণ করা, ইহসান মানে হচ্ছে নম্রভাবে কথা বলা, ইহসান মানে হচ্ছে ভদ্রভাবে কথা বলা, ইহসানের অর্থ হচ্ছে মা বাবার খেদমত করা, ইহসানের অর্থ হচ্ছে তোমার যত সম্পদ আছে সকল সম্পদ মা বাবার পায়ের নিচে বিছিয়ে দেওয়া। ইহসান অর্থ হচ্ছে তোমার যত শক্তি আছে, তোমার যত ক্ষমতা আছে, তোমার যত সামর্থ্য আছে সব কিছু মা বাবার পায়ের নিচে বিছিয়ে দেওয়া। ইহসানের অর্থই হচ্ছে মা বাবার যখন যা প্রয়োজন ওই প্রয়োজনটা মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে ইহসান করা। এই পৃথিবীতে আপনার যত আল্লাহর অলি আছে সকল আল্লাহর অলিগুলা যদি পবিত্র কোরআনুল কারীমকে খতম করে একটি গ্লাস পানির মধ্যে যদি ফুঁ দেয়, আর আপনার মা, আমার মা যদি বিসমিল্লাহ বলে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনি আমার মায়ের এই বিসমিল্লাহ বলে ফুঁয়ের পানিটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, শেফা হিসাবে কাজ করবে। এজন্য আপনার মা থেকে, আপনার মায়ের থেকে, আমার মায়ের থেকে আমাদেরকে আগে দোয়া নিতে হবে। আপনার আমার বড় পীর হচ্ছেন আপনার মা, আমার মা, আপনার বড় পীর আপনার বাবা। এজন্য মা বাবার কাছে দোয়া চাইতে হবে, মা বাবার থেকে দোয়া নিতে হবে। অনেক ডাকাত আছে মা বাবার কাছে দোয়া চায় না, অনেক ডাকাত আছে বাবা মাকে মূল্যায়ন করে না, অনেক ডাকাত আছে বাবা মাকে সম্মান করে না, বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে। পীরের থেকে হাজার হাজার টাকা খরচ করে হাজার হাজার মাইল দূরত্ব পরিশ্রম করে গিয়ে পীর সাহেবের কাছে দোয়ার জন্য যায়, অথচ সেই পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি হাজার হাজার টাকা খরচ করেও চাইলে আপনি এই পীর সাহেবের থেকে আপনি সন্তুষ্ট অর্জন করে নিতে পারবেন না, কিন্তু আপনার আমার মাকে, বাবাকে সন্তুষ্ট করার জন্য হাজার হাজার টাকার কিন্তু প্রয়োজন হবে না, হাজার হাজার টাকা কিন্তু লাগবে না। আপনার আমার মা চাইল দোয়া করলে, বিসমিল্লাহ বলে অন্তর থেকে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবে। আপনার যত ইচ্ছা, আপনার যত বাসনা, আপনার যত অসমাপ্ত যত কাজ রয়েছে, যত কর্ম রয়েছে, যত অসুস্থতা রয়েছে, আপনার মা যদি একবার আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেবে। আপনার গুলি মারলে গুলি মিস হবে, বুলেট মারলে বুলেট মিস হবে, কিন্তু মা বাবা যদি একবার দোয়া করে, আল্লাহর কাছে যদি একবার চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা মা বাবার এই দোয়াকে, মা বাবার এই চাওয়া পাওয়াকে কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। এজন্য আমরা সব সময় মা বাবাকে মূল্যায়ন করব, অবমূল্যায়ন কেউ করব না। সব সময় মা বাবাকে কদর করব, সব সময় মা বাবার প্রতি ইহসান করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ও আমার সাহাবীরা, উম্মতরা, তোমাদের মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত এবং কি তোমাদের জাহান্নাম। তার মানে যদি তোমরা মা বাবার খেদমত করো তাহলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত অর্জন করে নিতে পারবে। আর যদি তোমরা মা বাবার খেদমত করতে না পারো তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় তোমরা জাহান্নামের নরকীট হয়ে যাবে, দুনিয়াতেও অসম্মানিত হবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও তোমরা অসম্মানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। এজন্য আসুন আমরা যতদিন বেঁচে থাকবো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করব, পিতামাতার প্রতি দায়িত্ব পালন করব। আল্লাহুম্মা আমিন।